আজকে আমি ডিম বোনা রেসিপি করছি। চলেন কীভাবে করছি ওটাই আপনাদের সাথে শেয়ার করব। ডিমের এই রেসিপিটা আমি যদিও আগে অনেকবার খেয়েছি, আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ডিমগুলো এখানে আগেই ফালি করে কেটে নিছি। আর এখানে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিছি, হলুদ আর লবণ দিয়ে ডিমগুলারে আমি এক একটা করে ভেজে দিয়ে তারপর হচ্ছে একটু উল্টে পাল্টে ভেজে নিব। আর এই তরকারিটা এত বেশি টেস্ট হয়, আমার কাছে কি বলবো, আপনারা একদিন করে খাবেন এইভাবে ঝাল ঝাল, তো দেখবেন যে অনেক বেশি মজা লাগতেছে। আমি তো অনেকগুলাই ভাত খেয়ে ফেলছিলাম আজকে। তো এই পর্যায়ে হচ্ছে আমি এরকম হলে একটু অপর পাশে একটু হলে তারপর হচ্ছে আমি ডিমগুলো এক এক করে নামিয়ে নিব। ডিমের এই রেসিপিটা আসলেই অনেক বেশি মজার হয়। তো আমি এখানে হচ্ছে ছোট ছোট পেঁয়াজ 4-5টার মতো কেটে নিছি, ওগুলো দিয়ে দিছি। আর সাথে 2 টুকরোর মতো রসুন দিছি, রসুন বেশি না দিলেও চলবে। 2 টুকরা এলাচ আর হচ্ছে 1 টুকরা দারুচিনি দিয়েছি, মানে স্মেলটা ভালো আসার জন্য। দিয়ে দিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, আর দেবো হচ্ছে জিরার গুঁড়া। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। আমি হচ্ছে সর্বপ্রথম পানি দিয়ে দিই যাতে আমার মশলা পুড়ে না যায়, যেহেতু গুঁড়া মশলা দিয়ে রান্না করি। তো এই তো যখন মশলা তেল উঠে আসবে তখন আমি ডিমগুলো দিয়ে পানি দিয়ে দিছি। এখানে আর কোনো কিছু করতে হবে না, এমনিতে হয়ে যাবে। এই তো আমার ডিম বোনা হয়ে গেছে। আমি এরপর যে একটু ধনিয়া পাতা দিব, এটা অপশনাল, না দিলেও চলবে। তারপর হচ্ছে ডিম বোনা, দেখেন কালারটা জাস্ট ওয়াও, এত সুন্দর, যেমন মজা তেমন দেখতে সুন্দর।